হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি ফলের বিষয়ে বলতে চলেছি যে ফলগুলো হয়তো খুব কম মানুষই চিনে থাকবে, কারণ এই সমস্ত ফলগুলো অনেক আলাদাভাবে ফার্মিং করা হয়, যা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন। আর এর কারণ হলো এই ফলের বৃদ্ধির প্রক্রিয়া, এটা অন্যান্য ফলের তুলনায় অনেক আলাদা হয়ে থাকে। আপনারা এই ফলগুলো দেখে হয়তো আপেল মনে করতে পারেন, কিন্তু আপনাদেরকে বলি যে এটা আপেল নয়। সাধারণত আমরা 50 থেকে 70টি ফল সম্পর্কে জেনে থাকি, তার মধ্যে হয়তো আমরা 20 থেকে 30 প্রকার ফল খেয়েছি। তবে চীন, জাপান, আমেরিকা এই সমস্ত জায়গাতে যে সমস্ত ফল খাওয়া হয় সেগুলো সম্পর্কে আমরা হয়তো খুবই কম জেনে থাকি। কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক বেশি উন্নত হয়ে পড়েছে, সেই কারণে বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি জিনিসই আমাদের হাতের মুঠোতে চলে এসেছে। বর্তমান সময়ে হয়তো সারা পৃথিবীর এমন কোনো ফল নেই যা আমাদের ভারতবর্ষে ফার্মিং করা হয় না বা চাষ করা হয় না, কারণ আমাদের ভারতবর্ষে প্রায় অনেক জায়গাতেই অনেক রকম ফল চাষ করা হয়ে থাকে। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমেরিকায় তৈরি হয় এই পিচ ফল সম্পর্কে জানাতে চলেছি, যার ব্যাপারে আপনারা জানলে হয়তো হতভম্ব হয়ে যাবেন। কারণ এই ফল গাছের প্রথম অবস্থায় কোনো পাতা থেকে না, সর্বপ্রথমে এই গাছে ফুল ফোটে এবং তার সঙ্গে সঙ্গে পাতা বেরোতে থাকে। আর ফল বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলোতে সম্পূর্ণ পাতা বেরিয়ে পড়ে। যখন এই গাছগুলোতে ফুল ধরে তখন এই বাগানটি দেখতে বেশ সুন্দর লাগে। তবে এই ধরনের ফলের সম্পর্কে আপনারা হয়তো প্রথমবার জানতে চলেছেন, কারণ এমন ধরনের ফল আমাদের ভারতবর্ষে কোথাও চাষ করা হয় না। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ডে শুধুমাত্র একজন কৃষক এই ফল চাষ করেছেন। এবং এর সাথে সাথে আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি যে কিভাবে এই ফলগুলোকে ফার্মিং করে বাজারে বিক্রি করতে পাঠানো হচ্ছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত একদম সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিও অনেক ইনফরমেটিভ এবং মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আপনারা ভিডিওতে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হলো পিচ ফলের বাগান, এবং এই বাগান থেকে প্রতি বছর হাজারোটি পিচ ফল হারভেস্ট করে নেওয়া হয়। আর আমেরিকায় প্রতি বছর প্রায় 6,22,000 টন মতন পিচ ফল হারভেস্ট করা হয়, যা বাজারে অনেক বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। এই পিচ ফলের বাগান তৈরি করার জন্য সর্বপ্রথমে নার্সারি থেকে পিচ ফলের গাছ নিয়ে আসতে হবে। অনেক জায়গায় নার্সারিতে এই ফল পাওয়া যায় না, সেই জন্য আপনাকে আগে থেকে অর্ডার দিতে হতে পারে। আর এই সমস্ত গাছগুলো বাইরের দেশ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া থেকে ভারতে ইম্পোর্ট করা হয়। আর আপনাদেরকে বলে দিই, এই সমস্ত গাছের দাম কিন্তু অনেক বেশি। আমাদের ভারতবর্ষে খুব বেশি পরিমাণ এই গাছ নেই। বাকি সমস্ত ফসলগুলো চাষ করে নেওয়ার মতনই ঠিক একইভাবে এইগুলোকে চাষ করতে হয়। পিচ ফল চাষ করার জন্য জমিতে কোনো রকম সারের প্রয়োজন পড়ে না। এই পিচ ফলের গাছ লাগানো ঠিক 1 বছর পরই এর থেকে ফল ধরতে শুরু করে, এবং এই পিচ ফল অনেক ধরনের পাওয়া যায়, যার মধ্যে বেশিরভাগ গাছের ফল ধরতে প্রায় 3 বছর মতন সময় লেগে যায়। পিচ ফলের গাছে ফুল ফোটার আগে গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে, এবং এই ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে, কারণ তার উপরে পাতাগুলো ঝরে যায়। আর তখন সেই বাগানটি দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এই বাগানটি দেখে মনে হয় যেন কোনো পার্কে ফুল গাছগুলো লাগানো হয়েছে। আনুমানিক ফেব্রুয়ারি মাস থেকে এই গাছে ফুল ধরতে শুরু করে, এবং মার্চ মাসের শেষ মুহূর্তে এই গাছে সমস্ত ফুল ধরা সম্পূর্ণ হয়ে যায়। আমেরিকাতে এই পিচ ফল প্রায় 34 রকমের পাওয়া যায়, যার মধ্যে হলুদ পিচ ফল সব থেকে বেশি বিখ্যাত হয়ে থাকে। এই পিচ ফলের গাছে যখন অনেক পরিমাণে ফুল ফোটে তখন সেখানে থাকা শ্রমিকরা এই ফুলগুলোকে ঝরিয়ে ফেলে, কারণ একটি ডালে যদি অনেক বেশি ফল ধরে তাহলে ফলগুলোর আকার ছোট হয়ে যাবে, সেগুলো বড় হতে পারবে না, বৃদ্ধি হতে পারবে না। আর এই গাছে অনেক ফুল ফোটার কারণে মৌমাছির মাধ্যমে পরাগায়ন করে নেয়। এই পরাগায়নের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রায় 1 মাসের মধ্যে বীজ থেকে ফলগুলো ধরতে শুরু করে দেয়। আর এই বাগানে যদি কোনো গাছে অনেক বেশি পরিমাণে পিচ ফল তৈরি হয়ে যায় তখন সেই গাছ থেকে অর্ধেক পিচ ফল পেড়ে নেওয়া হয়। এবার ঠিক 90 থেকে 100 দিনের মধ্যেই এই পিচ ফলগুলো হলুদ রঙের হয়ে পড়ে, যা দেখতে অনেকটা আপেলের মতন হয়ে থাকে।
কিন্তু এই ফলগুলো আপেলের তুলনায় অনেক ছোট হয়ে থাকে আর এর স্বাদ আপেলের তুলনায় অনেক আলাদা। তবে ফল খেতে অনেকটা সুস্বাদু হয়ে থাকে। এখানকার কর্মচারীরা 100 দিনের মধ্যে এই ফলগুলো হারভেস্ট করে নেয়। তাদেরকে প্রতি ঘন্টায় $16 করে বেতন দেওয়া হয়, যা অন্যান্য সমস্ত কর্মচারীদের থেকে অনেক বেশি হয়ে থাকে। 2021 সালে আমেরিকাতে এই পিচ ফল 68,000 টন ফার্মিং করা হয়েছে। তবে জেরুজারাতে ফার্মিং করা পিচ ফল আমেরিকার পিচ ফলের তুলনায় একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এখানে ফলগুলোর স্বাদ অনেকটা আলাদা হয়ে থাকে। এমনভাবে এই সমস্ত ফলগুলো পেকে গেলে একত্রিত করার পর প্যাকিং করে ট্রাকে ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে চলে আসা হয়। বর্তমান সময়ে জেরুজিয়াতে সবথেকে বড় প্যাকিং প্ল্যান্ট তৈরি করা হয়েছে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এই পিচ ফলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয় এবং এই ফলের খোসা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এই ফলগুলোকে পরে 30 মিনিট পর্যন্ত ধুয়ে ফেলার পর ঠান্ডা রুমে স্টোর করে রেখে দেওয়া হয়। কিছুদিন পর সেই ফলগুলোকে স্টোর রুম থেকে বের করে একটা কনভেয়ার বেল্টের উপর বের করে নিয়ে আসা হয়। আর যখন এই ফলগুলো সেই বেল্টের উপর চলাচল করে তখন সেখানে থাকা কর্মচারী এর মধ্যে থাকা যে কোনো নোংরা আবর্জনাগুলোকে বের করে দেয়। এর মধ্যে থাকা নোংরা আবর্জনাকে বের করার জন্য সেখানে থাকা শ্রমিকগুলো অনেক পরিশ্রম করে থাকে, কারণ এর মধ্যে থেকে পাতা ডাল বেছে আলাদা করে নিতে হয়। যখন এই বাছাই করার কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন এই ফলগুলোকে অন্য মেশিনের মধ্যে পাঠানো হয়, কারণ এই ফলগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারে। আর এখানে এগুলোকে চেক আপ করে নেওয়া হয়। তারপর এগুলোকে নিয়ে গিয়ে 30 থেকে 40 জন মহিলা কর্মচারী দেখে নেয় যে এর মধ্যে কোনো ফল খারাপ আছে কিনা। আর যদি বাছাই করার সময় কোনো ফল খারাপ বেরিয়ে পড়ে তাহলে সেগুলোকে আলাদা করে প্যাকিং করা হয়। এবারে ফলগুলোকে গ্রেড হেডার মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে থাকা ক্যামেরায় ফলগুলোর আকার অনুযায়ী ফলগুলোকে আলাদা করে দেয়। এই ফলগুলোকে সারি সারি বক্সের মাধ্যমে ভালো করে প্যাকিং করে একত্রিত করা হয় এবং পরে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। এখানে একসঙ্গে প্যাকিং করার জন্য ওয়েট লিফটার মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। এর সাহায্যে খুবই সহজে এই বাক্সগুলোকে তুলে নিয়ে গিয়ে ট্রাকে পরিপূর্ণ করা হয় আর সেগুলোকে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। তবে কিছু কিছু ফ্যাক্টরি এমন রয়েছে যারা এই ফলগুলোকে ক্যান তৈরি করে থাকে এবং আপনারা হয়তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে ফ্যাক্টরিতে থাকা কর্মচারীরা ফলগুলোকে ছোট ছোট করে কেটে তার মধ্যে থাকা বীজগুলোকে বের করে নিচ্ছে। এই অর্ধেক কাটা ফলগুলোকে আরো ছোট ছোট করে কেটে নেওয়া হয় আর এই ছোট ছোট টুকরোগুলোকে জলে ভালো করে ধুয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। তারপর সেগুলোকে সেখানে থাকা কর্মচারী হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে ক্যানের মধ্যে ঢুকিয়ে দেয়। ক্যানের মধ্যে ফলগুলোর সঙ্গে আরো এক ধরনের কেমিক্যাল ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে এই সমস্ত ফলগুলো কয়েক বছর পর্যন্ত ভালো থাকে আর নষ্ট হয় না। আর ঠিক এমনভাবে বাজারে এই পিচ ফলে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। বর্তমান সময়ে এই ফল আমাদের এই দিকে একদম নতুন আর প্রায় মানুষ এটা ফার্মিং করার চেষ্টা করছে। সবাই মনে করছে এটা লাভজনক বিজনেস হতে পারে আর এটা ভবিষ্যতে অনেক প্রফিট দেবে। আপনার কি মনে হয় এই পিচ ফলে চাষ করলে মানুষের অনেক ভালো হতে পারে, মানুষ অনেক মুনাফা অর্জন করবে? কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা বন্ধুর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।